এ যেন এক অন্য ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের যুদ্ধ থামানোর কথা বলে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ট্রাম্প যেন সরে এসেছেন শান্তির পথ থেকেই। গ্রিনল্যান্ড, পানামা খাল ও ফিলিস্তিনের গাজা দখলের কথা শোনা যাচ্ছে ট্রাম্পের মুখে। ঠিক এমন সময় জানা গেল ওয়াশিংটন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেন? তার বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি আসমা তুলি। আগামী 12 ফেব্রুয়ারি 2 দিনের সফরে ওয়াশিংটন যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও গুরুত্ব পাবে চীন ইস্যু। ধারণা করা হচ্ছে বেইজিংকে মোকাবেলার কৌশল নিয়েই আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা। বহুদিন ধরে চীনের সাথে বৈরী সম্পর্ক চলছে ভারতের, যার মধ্যে অন্যতম সীমান্ত নিয়ে বিরোধ। সম্প্রতি দেশ দুটির সীমান্তে আবারও বেড়েছে উত্তেজনা। এ তো গেল ভারত ও চীনের বিরোধের কথা। অন্যদিকে এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন, বিশেষ করে অর্থনৈতিক প্রেক্ষাপটে। গেল 27 জানুয়ারি ট্রাম্প মোদির মধ্যে ফোন আলাপ হয়। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি, যুক্তরাষ্ট্রের তৈরি আরও নিরাপত্তা উপকরণ কেনা ও ন্যায্য দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে মোদির সঙ্গে আলোচনা করেন। অন্যদিকে ভারতও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে এবং তাদের দক্ষ কর্মীর মার্কিন ভিসা পাওয়ার বিষয়টি সহজ করতে আগ্রহ দেখায়, যার জেরেই ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেননা মার্কিন প্রশাসনে পালা বদলের এই মুহূর্তে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা অত্যন্ত জরুরি বলেই মনে করা হচ্ছে, যার মধ্যে অন্যতম দুটি ইস্যু। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসার পরপরই চাপে পড়েছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো, যার অন্যতম কারণ বিভিন্ন দেশের পণ্য আমদানিতে ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ঘোষণা, যেখানে আছে চীন ও ভারতও। তবে কি নরেন্দ্র মোদীর এই যুক্তরাষ্ট্র সফর ভারতের জন্য কোনো সুখবর এনে দেবে? ধারণা করা হচ্ছে এই আলোচনায় আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গও। গেল ডিসেম্বরে ট্রাম্পকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল, মার্কিন ডলার ব্যবহার না করলেই 100% শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির উপর। এই জোটে রয়েছে ভারতও। ফলে মোদীর সঙ্গে ট্রাম্পের এ বিষয়ে কথা হতে পারে। জানা গেছে ভারত এই পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে বিশেষ ছাড় দেওয়ার কথা জানাবে, যার মধ্যে অন্যতম ভারতে মার্কিন বিনিয়োগ। এদিকে ব্রিক্সের সদস্য হলেও বন্ধু ভারতকে আরও কাছে টানতে তৎপর ট্রাম্প। কেননা এশিয়ার শক্তিধর অর্থনীতির দেশ চীনকে সামলাতে ভারতকে কাছে টানার বিকল্প দেখছে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র পাশে থাকলে চীনকে মোকাবেলা সহজ হবে বলে মনে করে দিল্লি। ফলে ট্রাম্প মোদির আলোচনায় গুরুত্ব পেতে পারে চীন। এখানেই শেষ নয়, গুঞ্জন উঠেছে ট্রাম্প মোদির আলোচনায় আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গও। বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। কূটনীতিতে যুক্তরাষ্ট্র ঢাকাকে দিল্লির চোখে দেখার একটি প্রবাদ প্রচলিত আছে, যদিও বর্তমান বাস্তবতায় সে দৃশ্যপট ভিন্ন। বাংলাদেশে বর্তমান সরকারের কূটনৈতিক বিষয়ে দেশের স্বার্থের পক্ষে সাহসী পদক্ষেপগুলো এই প্রচলিত প্রবাদের দিন শেষ করেছে। তবে বাংলাদেশের ক্ষমতার পালাবদল এবং ট্রাম্প মোদির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় আবারও জল্পনা চলছে ঢাকাকে দিল্লির চোখে কি দেখবে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় ফিরলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় 100 কোটি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করবেন। যেই কথা সেই কাজ। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের নির্দেশ দেন। নথিবিহীন অবৈধ অভিবাসীদের অনেককে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজও চলছে। তার মধ্যে অনেক ভারতীয় রয়েছে। তাই তো চিন্তার ভাঁজ নরেন্দ্র মোদীর কপালেও। যুক্তরাষ্ট্রে বর্তমানে আনুমানিক 7,25,000 নথিবিহীন ভারতীয় রয়েছেন। মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে 18,000 ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হবে। 2024 সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় ফিরলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করবেন। নির্বাচনে জয়ের পর তিনি 2025 সালে 20 জানুয়ারি শপথ গ্রহণ করেন এবং তারপরই অভিবাসন নীতি আরও কঠোর করেন। ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশগুলোর মধ্যে অন্যতম ছিল আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান। এই আদেশের আওতায় অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠাতে দেশ জুড়ে ব্যাপক অভিযান শুরু হয়। যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক ভারতীয় অভিবাসী বসবাস করছেন। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা মেক্সিকোর, এরপর এল সালভাদর ও ভারতের অবস্থান। দেশটিতে বর্তমানে আনুমানিক 7,20,000 ভারতীয় অভিবাসী নথিবিহীন অবস্থায় রয়েছেন।
যুক্তরাষ্ট্রে নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের পর গেল মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, যারা বৈধ অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের দেশে ফেরত নিতে প্রস্তুত ভারত। অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করছেন ট্রাম্প। এক্ষেত্রে H-1B ভিসার ক্ষেত্রে তার পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে চলছে জোর আলোচনা। মার্কিন ওই ভিসা ব্যবহার করে যে ভারতীয়রা রয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। ফলে এ বিষয়ে মোদি ও ট্রাম্পের কি কথা হয় সেদিকেই থাকবে সবার নজর। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদলের প্রভাব পড়ে গোটা বিশ্বেই, ভারতও তার বাইরে নয়। অবৈধ অভিবাসী ইস্যু, আমদানিতে বাড়তি শুল্ক আরোপ সহ নানান কূটনৈতিক সমস্যার সমাধানের বিষয়ে ট্রাম্প মোদির বৈঠক কতটা ফলপ্রসূ হয় তা এবার দেখার পালা।